আসলে কিভাবে লম্বা সময় ধরে সিগারেট খেলে একটা মানুষের গ্র্যাজুয়ালি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো চলো অজানা টপিকে জেনে নিই আজকের ভিডিওতে। লেটস নো দ্য আননোন টুগেদার। আজকের ভিডিওতে আমরা জানবো একটা সিগারেট খেলে তার সাথে একটা মানুষের কী কী ক্ষতি হয়। যদি একদম গোড়া থেকে বলতে হয় তাহলে সব প্রবলেমের গোড়া হচ্ছে এই টোবাকো প্ল্যান্ট। এই টোবাকো প্ল্যান্টটাকেই শুকিয়ে পচিয়ে গলিয়ে একটা রোলিং পেপারে ঢুকিয়ে দেওয়া হয়, তো তাহলে তৈরি হয়ে যায় সিগারেটের প্রথমের অংশটা। যখনই তুমি সিগারেট খাওয়ার জন্য আগুনটা জ্বালাও, তো তখন টোবাকো জ্বালার জন্য ধোঁয়া তৈরি হয়। আর সেই ধোঁয়া তুমি কনজিউম তো করে নাও, বাট এর মধ্যে 4000-এর থেকেও বেশি হার্মফুল গ্যাস থাকে। যখনই তুমি সিগারেটটাকে ধরানোর জন্য আগুন জ্বালাও, তো তখনই টোবাকো জ্বালার জন্য ধোঁয়া তৈরি হয়। আর সেই ধোঁয়াটা তুমি ইনহেল তো করে নাও, বাট এর মধ্যে 4000-এর থেকেও বেশি হার্মফুল গ্যাস থাকে। বাট প্রবলেমটা হলো 4000-এর থেকেও বেশি হার্মফুল গ্যাস আর কেমিক্যাল এই স্মোকের মধ্যে কন্টেন্ট থাকে। ব্যাড নিউজ এটা হলো যে ব্রাউন কালারের এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হয় ফিল্টার বা বাট। এটা খালি নামেই ফিল্টার, বাট এর কাজ হচ্ছে সিগারেটের সেই পার্টটাকে আটকানো যেই পার্টটা উপরে না জ্বলে যায়। আর এটাকে আনবার্ন টোবাকো বা টারও বলা হয়। বাট এই ফিল্টারটা থাকার পরেও কিছু পরিমাণ টার তোমার শরীরে ঢুকেই যায়। আর ফাইনালি সিগারেট স্মোক ইনহেল করার জন্য তোমার শরীরের মধ্যে 4000-এর থেকেও বেশি হার্মফুল গ্যাস আর কেমিক্যাল তোমার উইন্ড পাইপের মধ্যে ঢুকে যায়। এই কেমিক্যালস তোমার শরীরে প্রবেশ করার পর তোমার শরীরে কীভাবে ক্ষতি করবে সেটা জানার আগে তাহলে জেনে নিই, তুমি যদি সিগারেটটা না খেয়ে ফ্রেশ অক্সিজেন নিতে, তো তাহলে তোমার শরীরে কী হতো। দেখো, তুমি অক্সিজেন ইনহেল করলে ওটা তোমার উইন্ড পাইপের মধ্যে পৌঁছে গেল, আর এটা হলো তোমার লাংস। আর লাংসে পৌঁছাতে পৌঁছাতে এই উইন্ড পাইপ দুটো ব্রাঞ্চেসে বিভক্ত, এগুলোকে বঙ্কাই বলা হয়। আর এই বঙ্কাই আগে গিয়ে অনেকগুলো পার্টে বিভক্ত, যেগুলোকে ব্রঙ্কিওলস বলা হয়। ফার্দার এই ব্রঙ্কিওলসের এন্ডে থাকে অ্যালভিওলাই। এবার ভালো করে বুঝবে, এই সিলিন্ড্রিক্যাল পাইপ যেগুলোকে তুমি দেখছো এগুলো ব্লাড স্ট্রিম। আর বিশেষত্ব হলো আর এই ব্লাড স্ট্রিম এই অ্যালভিওলাইয়ের সাথে অ্যাটাচ। অ্যালভিওলাইয়ের বাউন্ডারি এত বেশি পাতলা যে কার্বন ডাইঅক্সাইড ব্লাড স্ট্রিমে এসে শরীর থেকে বাইরে যেতে পারে। আর এর বাউন্ডারি এত বেশি পাতলা যে কার্বন ডাইঅক্সাইড ব্লাড স্ট্রিমে এসে এই অ্যালভিওলাইয়ের এই জাংশন পয়েন্ট থেকে শরীরের বাইরে যেতে পারে। আর যে ফ্রেশ অক্সিজেন আমরা এইমাত্র কনজিউম করেছিলাম, তো সেটা এই অ্যালভিওলাই থেকে এসে ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করতে পারে। আর এই ব্লাড স্ট্রিমের মধ্যে যে রেড কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, সেটা হলো আমাদের রক্তের মধ্যে থাকা রেড ব্লাড সেল। আর এই রেড ব্লাড সেলসের মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। আর অক্সিজেন অ্যালভিওলাই থেকে এসে ব্লাড স্ট্রিমের মাধ্যমে এসে এই হিমোগ্লোবিনের মধ্যে বাইন্ড হয়ে যায়। আর ফার্দার যখন এই ব্লাড স্ট্রিম আমাদের সারা শরীরে এন্টার করবে, তো তখন এই অক্সিজেনও আমাদের সারা শরীরে পৌঁছাবে। ফর এক্সাম্পল, লাংস থেকে অক্সিজেন বেরোলো আর বেরিয়ে হাতে, পায়ে, ব্রেনে এটসেট্রা সব জায়গাতেই পৌঁছে যায়। এবারে শোনো, সিগারেট খাওয়ার ফলে কী হয়। এই যে তুমি সিগারেটটা খেলে, তার ফলে যে 4000 হার্মফুল গ্যাস আর কেমিক্যাল থাকে সেটা তোমার উইন্ড পাইপের মধ্যে ঢুকে গেল। সেই গ্যাসটা উইন্ড পাইপ থেকে ব্রঙ্কাইতে আসবে, তারপরে ব্রঙ্কিওলসে আসবে, তারপরে অ্যালভিওলাইয়ের মাধ্যমে সারা শরীরে। এইখান থেকেই শুরু হয় সব প্রবলেমের। এই 4000 গ্যাস আর কেমিক্যালসের মধ্যে থেকে সবথেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর নিকোটিন। এরা রেড ব্লাড সেলসের মধ্যে গিয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে যায় আর সারা শরীরে ছড়িয়ে পড়ে। ইউজুয়ালি কি হয়, অক্সিজেন এসে রেড ব্লাড সেলসের মধ্যে যায় আর সারা শরীরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। বাট এই কার্বন মনোক্সাইড গ্যাসটা খুবই খারাপ একটা গ্যাস, যেটা অক্সিজেনকে বাইরে বার করে দেবে আর নিজে গিয়ে রেড ব্লাড সেলসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে যাবে আর সারা শরীরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সিমিলারলি নিকোটিনও তোমার ব্লাড স্ট্রিমের মধ্যে চলে আসবে। আর এইবারে অক্সিজেনের পরিবর্তে যাবে এই গ্যাসগুলো, আর তোমার সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। ফর এক্সাম্পল, লাংস থেকে বেরোবে, তোমার ব্রেনে চলে যাবে, হাতে চলে যাবে, পায়ে চলে যাবে, টোটাল পুরো বডিতেই ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা একটা মেজর রিজন যে কন্টিনিউয়াস সিগারেট স্মোকিং করলে শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়। বাট এখনও একটা কোয়েশ্চেন থেকেই যায়, এই সিগারেট খেলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সিগারেট খেলে কী এমন হয় যেটা সিগারেটকে হাইলি অ্যাডিক্টেড বানিয়ে দেয়। সিগারেট খাওয়ার 10 সেকেন্ডের মধ্যে এই নিকোটিন তোমার। বাট আর একটা কোয়েশ্চেন থেকেই যায় যে সিগারেট খাওয়ার
যে এর মধ্যে কি এমন ছিল, এই গোটা প্রসেসের মধ্যে কি এমন ছিল যে স্মোকিংকে হাইলি অ্যাডিক্টেড বানিয়ে দেয়। তো দেখো, সিগারেট স্মোকিংয়ের 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই নিকোটিন তোমার ব্রেনের মধ্যে পৌঁছে যায়। আর তোমার ব্রেনের মধ্যে একটা রিসেপ্টর থাকে যেটাকে নিকোটিন অ্যাসিটোলাইন রিসেপ্টর বলা হয়। সিগারেট স্মোকিংয়ের 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই নিকোটিন ব্লাড স্ট্রিমের মধ্যে থেকে তোমার ব্রেনের মধ্যে পৌঁছে যায়। আর তোমার ব্রেনের মধ্যে একটা রিসেপ্টর থাকে যেটার নাম হলো নিকোটিন অ্যাসিটোলাইন রিসেপ্টর। বলে রাখি, হিরোইন আর কোকেনের পরে নিকোটিন হলো পৃথিবীর থার্ড মোস্ট অ্যাডিক্টেড কেমিক্যাল, ভেরি ডেঞ্জারাস। যখনই এই নিকোটিন তোমার রিসেপ্টরের সাথে কানেক্ট হবে, এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই তোমার ব্রেন তোমার শরীরে ফিল গুড হরমোন আর নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, যেমন ডোপামিন, অ্যাড্রেনালিন আর সেরোটোনিন। আর এই হরমোনগুলো তোমার হার্টবিটকে ইনক্রিজ করে তোমাকে ফ্রেশ ফিল করায়, যার জন্য তুমি বেশি ফ্রেশ, বেশি এনার্জেটিক আর বেশি অ্যাটেন্টিভ ফিল করবে। টেম্পোরারি সাময়িকভাবে তোমার কনসেন্ট্রেশনও বৃদ্ধি পাবে, ডাইজেস্টিভ সিস্টেম বেটার পারফর্ম করবে, আর মোস্ট ইম্পর্টেন্ট তোমার স্ট্রেস দূর হবে, আলটিমেটলি তোমাকে হ্যাপি ফিল করাবে। বাট প্রবলেমটা তখন হয় যখন তুমি এটা বুঝতে পারো এই গুড ফিলিং তোমাকে দেওয়া যে নিকোটিন, তোমাকে এই গুড ফিলিং দিচ্ছিল, মানে এই নিকোটিন তোমার বডিতে মাত্র 2 ঘন্টাই থাকে, তারপরে ব্রেকডাউন হয়ে লিভারে চলে যাবে আর ফার্দার ইউরিনের মধ্যে থেকে বাইরে চলে যাবে। যদি টেকনিক্যালি দেখা যায় তো তাহলে হোল লাইফে তুমি যদি একটা সিগারেট খাও তোমার শরীরে কোনো খারাপ এফেক্ট পড়বে না। বাট ইতিহাস সাক্ষী আছে যে 99.99 কেসে এই জিনিসটা হয়নি, যে কেউ একবার মাত্র স্মোকিং করে ছেড়ে দিয়েছে। আর যখনই নিকোটিন তোমার বডি থেকে বেরিয়ে যায় তার কিছুক্ষণ পরে আবার ক্রেভিং চালু হয় আর তুমি আবার সিগারেট খাও, আর অ্যাগেইন নিকোটিন তোমার বডিতে গিয়ে ফিল গুড হরমোন রিলিজ করে তোমাকে হ্যাপিনেস দেবে, আর আবার 2 ঘন্টা পরে শরীর থেকে বেরিয়ে যাবে। আর নিকোটিনের জন্য এই সাইকেল বা চেন এটা চলতেই থাকবে। আর এরকম ধরনের লোক যারা এই স্মোকিং কন্টিনিউয়াসলি করতেই থাকে, চেন বানিয়ে সিগারেটের পর সিগারেট খেতেই থাকে একটার পর একটা, আর তাদেরকেই চেন স্মোকার বলা হয়। সিগারেট স্মোকিংয়ের অ্যানাটমিকে বোঝার পরে চলো দেখে নিই কীভাবে লং টাইম পর্যন্ত সিগারেট খেলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখো, এই যে আমাদের ব্রঙ্কিউলস আছে এর মধ্যে মিউকাস আর সিলিয়া থাকে। তখন আমরা শ্বাস নিই, তো তখন জার্মস আর ব্যাকটেরিয়ার মতন হার্মফুল পার্টিকেলসও আমাদের বডিতে এন্টার করে, যেগুলো ভেতরে যাওয়ার আগেই এই মিউকাসের মধ্যে আটকে যায়। আর এই হেয়ার লাইক সিরিয়া যেগুলো থাকে, তো এগুলো হার্মফুল পার্টিকেলগুলোকে বাইরে বার করতে হেল্প করে। বাট যখন তুমি রেগুলার স্মোকিং করো, তো স্মোকিংয়ের জন্য টার আর হাইড্রোজেন সায়ানাইড নামক এই হার্মফুল গ্যাস তোমার বডিতে এন্টার করে, আর এরা দুজনে মিলে এই সিরিয়াগুলোকে প্যারালাইজ করে দেয়। আর এই জার্মস আর ব্যাকটেরিয়াগুলোকে বডি থেকে বাইরে বার করার জন্য এতে তুমি স্কাবিং করো বা কাশি হয় বা কাশি। তুমি এটাও হয়তো নোটিস করে থাকবে যে যারা স্মোকিং করে তো তারা আর্লি মর্নিংয়ে একটু বেশি কাশে, আর এর পেছনেও সায়েন্স আছে। সিগারেট স্মোকিংয়ে ড্যামেজ যে সিরিয়াগুলো থাকে সেগুলো রাতে রিকভারি করে, সকালে আউট করে দেয়। এই জন্য একটা চেন স্মোকারের সকালবেলা অতিরিক্ত বেশি কাশি হয়। আর রেগুলার স্মোকিং করলে এই সিরিয়াগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। আর ব্রঙ্কিউলসের লাইন বারবার ইরিটেট হওয়ার জন্য এগুলো সুয়েল হয়ে যায়। আর শুধু তাই নয়, এখানে এক্সেস মিউকাসও ডেভেলপ হয়ে যায়। রেজাল্ট অফ হুইচ একদিন এমন সময় আসবে সেই চেন স্মোকারের জীবনে সে 24 ঘন্টা খালি কাশতেই থাকবে। আর এই রোগটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলা হয়। রেগুলার স্মোকিং করার জন্য এই 4000+ যে হার্মফুল গ্যাসগুলো থাকে এগুলো তোমার অ্যালভিওলাইগুলোকেও ড্যামেজ করে দেয়। আর এর ফলে কি হয়, এর ফলে ব্লাড স্ট্রিমের মধ্যে অনেক কম পরিমাণ অক্সিজেন যায়, এর ফলে তোমার শ্বাস প্রশ্বাসে অনেক বেশি কষ্ট হয়। আর এই রোগটাকে এমফিসিমা বলা হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফিসিমা এই দুটো রোগকে ডাক্তার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজও বলে থাকে বা সিওপিডি।
তোমার কন্ট্যাক্টে এমন কেউ থেকে থাকে যে এরকম স্মোক করে ডেইলি, তো গিয়ে তার মুখের ওপরে বলে দেবে যে সিওপিডি এমন একটা রোগ যে এর কোনো ট্রিটমেন্ট হয় না, আর না এটাকে রিভার্স করা যায়। ওষুধ খেয়ে কিছুদিন পর্যন্ত হয়তো আটকাতে অবশ্যই পারবে, বাট 1 বছরের মধ্যে মৃত্যু নিশ্চিতই হয়। স্পিকিং, সিগারেট স্মোকিং করার জন্য যেসব সাবস্ট্যান্সগুলো তোমার বডিতে এন্টার, সেইগুলো যদি তুমি জানো তো তাহলে তো চমকেই যাবে। শুনতে চাও? 1 নম্বর হলো অ্যামোনিয়া। এটা হলো সেই সাবস্টেন্স যে সাবস্টেন্সটা টয়লেট ক্লিনার আর ক্লিনারে ব্যবহার করা হয়। ফ্লোর ক্লিন। 2 নম্বর হলো এথেনল। 3 নম্বর হলো ডেরিট, যেগুলো পোকামাকড়কে মারার জন্য যেসব ওষুধ বানানো হয় সেই কাজে ব্যবহার করা হয়। আর 4 নম্বর হলো আর্সেনিক, আর এটা অ্যান্ট পয়জনে ব্যবহার করা হয়। 5 নম্বর হলো কার্বন মনোক্সাইড, যেগুলো কি কার এক্সস্ট ফিউলের মধ্যে পাওয়া যায়। 6 নম্বর হলো ক্যাডমিয়াম, আর যেটা ব্যাটারি ফ্লুইডে ব্যবহার করা হয়। আর 7 নম্বর হলো হাইড্রোজেন সায়ানাইড, এটা আর অন্য কিছু না, যেটা একটা বিষই। এরপরে আমি গোনাতে থাকবো আর তুমি গুনেই যাবে, এই লিস্ট শেষ হওয়ার নয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।